ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর সমর্থনে সোমবার এক বিশাল জনসভা করলেন শুভেন্দু অধিকারী। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের খারবান্দি অঞ্চলের নিশ্চিন্তা এলাকায় আয়োজিত এই বিজয় সংকল্প সভাতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ জানালেন বিরোধী দলনেতা। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বড়সড় পরিবর্তন আসবে দাবি করে শুভেন্দু বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠন হওয়া এখন সময়ের অপেক্ষা। আইপ্যাক প্রসঙ্গে কটাক্ষ করে তিনি জানালেন, এদের কাজের ফলাফল ভোটের দিনই ইভিএম এ পরিষ্কার হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তার দাবি, বর্তমান শাসক দল আর চুরি করার সুযোগ পাবে না। ইতিমধ্যেই বিভিন্ন দুর্নীতির তদন্ত শুরু করেছে এবং আসন্ন নির্বাচনে তৃণমূলের সুপোড়া সাপ হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীকে আবারও তার সামনে নির্বাচন হার স্বীকার করতে হবে। ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকায় বিজেপির সংগঠন মজবুত রয়েছে দাবি করে তিনি রাজেশ মাহাতোকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে শুভেন্দুর এই সফর গোপীবল্লভপুর এলাকায় গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল। দেখুন, এটা নিয়ে তো আমার বক্তব্য কিছু নেই। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। তারা আইপ্যাক এবং পুলিশের উপর নির্ভর করে পার্টিটাকে চালানোর চেষ্টা করছে। তৃণমূলের যে রাজনৈতিক মত পথ সত্তা সবটাই তারা বিসর্জন দিয়েছে আইপ্যাক এবং পুলিশের কাছে। আর যে কোম্পানি বা কর্পোরেটদের বিরুদ্ধে অভিযোগ, তারা কয়লা কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত। তারা যখন ইডি নোটিশ করে বা তল্লাশিতে এসেছিল, তারপরে তারা দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গেছিল। কোথাও কিন্তু তারা আইনি প্রোটেকশনও এখন অব্দি পাননি। গোয়া নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস এবং অন্য রাজনৈতিক দলগুলোর হয়ে হাওলার মাধ্যমে কোটি কোটি টাকা এই আইপ্যাক সংস্থার অ্যাকাউন্টে ঘোরাঘুরি করেছে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই কয়েক বছর ধরে এই অভিযান বা এই ব্যবস্থা তারা নিচ্ছে। তৃণমূল কংগ্রেসের যদি কোথাও মনে হয়েছে যে রাজনৈতিক কারণ, তাহলে আইপ্যাকের মতো তাদেরও উচিত উচ্চ আদালত বা উচ্চতর আদালতে যাওয়া। সেটা না করে ভাষণে বলছেন আমি তোমাদের চাকরি দেব। তার মানে মমতা এলে আবার চাকরি চুরি হবে। নিজেই বলছে, গতকাল তিনি ভাষণ দিয়েছেন, আইপ্যাকের লোকেদেরকে আমি চাকরি দেব। তার মানে পশ্চিমবাংলায় চাকরি পেতে গেলে এডুকেশন লাগে না। চাকরি পেতে গেলে চাকরির পরীক্ষায় বসার দরকার হয় না। চাকরি পেতে গেলে কম্পিউটার জানার দরকার হয় না। এটা আবার তিনি প্রমাণ করলেন যে আগামী 5 বছর তিনি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের সংরক্ষণ দেবেন না, ওবিসি হিন্দুদের সংরক্ষণ দেবেন না, ফিজিক্যালি চ্যালেঞ্জদের সংরক্ষণ দেবেন না, এবং মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে চাকরি দেবেন না। তিনি তার পার্টির ক্যাডারদের চাকরি দেবেন, অথবা অর্থের বিনিময়ে পার্থ চ্যাটার্জিদের মতো এজেন্ট নিয়োগ করে চাকরি দেবেন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী একটি মঞ্চে বলেছেন, চোর ডাকাতদের ভোট দেবেন না, শিক্ষিত মানুষদের দেবেন। এখানে বিজেপির প্রার্থী একজন শিক্ষক, অপরদিকে তৃণমূলের যে প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন বালি ব্যবসা, জমি ব্যবসার সাথে না, আমরা ব্যক্তিগত আক্রমণের মধ্যে যাব না। অজিত মাহাতো জমি মাফিয়া, এটা সবাই জানে। বিষয়টা হচ্ছে গোটা সামগ্রিকভাবে রাজ্যে গত 5 বছর অর্ধেক মন্ত্রিসভা জেলে ছিল এবং মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ভোটে বলেন 294টা কেন্দ্রে প্রার্থী আমি, এবারেও বলেছেন। তাহলে পার্থ চ্যাটার্জির দুর্নীতি, তার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া, অথবা 10,000 কোটি টাকা রেশন দুর্নীতি জ্যোতিপ্রিয় মল্লিক, অথবা গরু পাচারের নায়ক অনুব্রত মণ্ডল, অথবা মাঝরাত্রে পিঠা করতে ডেকে নিয়ে যাওয়া শেখ শাহজাহান, এদের সবার কুকর্মের দায় দায়িত্ব যিনি বলেছিলেন 294টাতেই আমি প্রার্থী, তাকে নিতে হবে। কর্মীদের আবেগ দেখলাম যে আগামী বিধানসভা নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে দেখতে চাইছেন। আমি কোনো কমেন্ট করব না। জঙ্গলমহলের সঙ্গে আত্মিকতা আছে, মানুষের অভিব্যক্তি মানুষ প্রকাশ করতেই পারে। আমি এখন ইন্টারেস্টেড তৃণমূল কংগ্রেস কত বেশি ভোটে
এবং কত বেশি সংখ্যক সিট নিয়ে বিজেপি আসে সেটাতে। আমি ইন্টারেস্টেড আমার ভাই রাজেশ মাহাতো কত ভোটে যেতে। আমি তো বিশ্বাস করি राजेश 30,000 वोटे जीते मिनिमम। आने वाले चुनाव को लेकर आपका क्या विचार है? 2026 को विचार तो डेली बोल रहा है, नया क्या है, भाजपा आ रहा है, परिवर्तन का आंधी है। मोदी जी का नेतृत्व में एक राष्ट्रवादी डबल इंजन सरकार बन रहा है। आज तक टीएमसी के लिए काम नहीं कर रहे। टीएमसी का दावा जो अभियोग है कि बीजेपी हारने के डर से आज तक का काम बंद करा है। वो तो नतीजा का दिन पता चल जाएगा, लेकिन टीएमसी चोरी करने का मौका नहीं मिलेगा। टीएमसी एसआईआर हुआ है, टीएमसी जाने वाला है, टुकड़ा साफ होगा। ममता बनर्जी फिर एक बार मेरा सामने उनको हार स्वीकार करने पड़ेगा। भवानी সেল 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 চৈত্র সেল শুরু হয়েছে বেলদার রাজ মন্দিরে। অবিশ্বাস্য দামে দারুণ সব অফার। মাত্র 100 টাকায় পাবেন শাড়ি, বেডশিট, নাইটি, 4 পিস বালিশের খোল, 2 পিস কুর্তি। বিশেষ অফার 1000 থেকে 1500 টাকার সিল্ক শাড়ি এখন মাত্র 500 টাকায়। মাত্র 250 টাকায় 6-7 বেডশিট, 2টি বালিশের খোল। মাত্র 160 টাকায় 6-7 প্রিন্ট বেডশিট, 100 টাকায় 12 হাত সুতি ছাপা শাড়ি। ঠিকানা বেলদা নতুন বাজার, দে মেডিকেলের পাশে, রাজ মন্দির। যোগাযোগ 9932698631। তাই আর দেরি না করে আজই চলে আসুন বেলদা রাজ মন্দিরের চৈত্র সেলে।